হাই ভিউয়ার্স, আজ আমি দেখাবো ফ্র্যাকশন চ্যাপ্টারের কিছু প্রবলেম। এখানে আছে দুটো পেয়ার অফ ফ্র্যাকশন, এদেরকে কিভাবে তোমরা কম্পেয়ার করবে। প্রথমে আছে 5/9 অ্যান্ড 4/5, আর দুটোতেই দেখো নিউমারেটর আলাদা আর ডিনোমিনেটরও আলাদা। তো আমি এখানে লিখে নেব এলসিএম অফ 9 and 5. 9 multiply 5 45, তাহলে 9 and 5 এর এলসিএম কি হলো 45। এবার আমি লিখে নেব আগে 5/9, তারপর নিচে 4/5, এইভাবে অ্যারেঞ্জ করব লেখাটা, দেখে নাও। আমাদের এলসিএম বেরিয়েছে 45, আমি এখানে 45 লিখে নিলাম। এবার নিচে এখানে 9 আছে, 9-এর সাথে 5 মাল্টিপ্লাই করলে 45 হয়। 9-এর সাথে 5 মাল্টিপ্লাই করেছি, তাই 5-এর সাথেও 5কেই মাল্টিপ্লাই করতে হবে, আর 5-এর সাথে 5 মাল্টিপ্লাই করলে 25। একইভাবে এখানে 5 আছে, 5-এর সাথে 9 মাল্টিপ্লাই করলে হয় 45। আমি 4-এর সাথেও 9কেই মাল্টিপ্লাই করব, 4 9s 36। এবার দেখো আমার দুটো ক্ষেত্রেই ডিনোমিনেটর সেম আছে, মানে এটা একটা লাইক ফ্র্যাকশন হয়ে গেছে। আর আমরা লাইক ফ্র্যাকশনে কি জানি, যার নিউমারেটর বড় সেই বড় হয়। তাহলে 25/45 আর 36 আর 45-এর মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তাহলে 36/45ই বড় হবে। সুতরাং এখানে 5 আর 9-এর থেকেও 4/5 বড় হবে। আরও একটা দেখিয়ে দিই, এখানে 9/16 আছে আর 5/9 আছে। তো আমি একইভাবে এদের ডিনোমিনেটরগুলোকে এলসিএম করব। এলসিএম অফ 16 অ্যান্ড 9, 16 মাল্টিপ্লাই 9 হয় 144। একইভাবে লেখাটা অ্যারেঞ্জ করে নেব, 9/16 আর 5/9। আমার এলসিএম বেরিয়েছে 144, তাই আমি 144 দু জায়গাতেই লিখে নিলাম। এবার দেখব 16-এর সাথে কত মাল্টিপ্লাই করলে 144 হয়। 16-এর সাথে আমি 9 মাল্টিপ্লাই করলে 144 পাবো, লিখে নিলাম। 9-এর সাথেও 9কেই মাল্টিপ্লাই করতে হবে, 9 × 9 81। নিচে 9 আছে, এই 9-এর সাথে আমি 16কে মাল্টিপ্লাই করলে হবে 144, লিখে নিলাম। তাহলে আমাকে 5-এর সাথেও 16কেই মাল্টিপ্লাই করতে হবে, 5 × 16 মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে 80। এবার দেখো এখানেও আমার ডিনোমিনেটর সেম আছে আর নিউমারেটর আলাদা আছে, মানে এটা একটা লাইক ফ্র্যাকশন। আর লাইক ফ্র্যাকশনে নিউমারেটর যার বড় সেই বড় হয়। তাহলে 81/144 বড় হবে, আর আমার অ্যান্সার কি বেরোবে, 9/16 5/9-এর থেকে বড়।